ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমি আজকে দুটি স্ট্রাকচার নিয়ে আপনাদের সাহায্য নিলাম, খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। তো প্রথম তো দেখে নিই, প্রথম সাবজেক্ট ওয়ান্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে টু প্লাস ভার্ব ওয়ান ডট ডট ডট, অথবা প্রথম সাবজেক্ট ওয়ান্ট দ্যাট, দ্বিতীয় সাবজেক্ট শুড প্লাস ভার্ব ওয়ান। এখন আমরা এটা থেকে বুঝলাম না, বাংলাটাকে বুঝি। প্রথম ব্যক্তি চায় যে দ্বিতীয় ব্যক্তির হয়তো অবজেক্ট হতে পারে যে দ্বিতীয় ব্যক্তি কোনো কাজ করুক। এক কথা, আমি চাই যে তুমি এটা করো, আমি চাই যে সে এটা করুক, এরকম একটা অর্থ প্রকাশ করবে, এরকমভাবে অর্থগুলো আসবে। তো আমি দেখে নিই, একটি এক্সাম্পল করলে বুঝতে পারবো। আমি চাই যে, তাহলে কী হবে, আই ওয়ান্ট দ্যাট, এখানেও হবে আই ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট হার। তাহলে আই ওয়ান্ট, আমি বসালাম আই ওয়ান্ট, হ্যাঁ, তারপর দ্বিতীয় সাবজেক্ট অথবা অবজেক্ট। তাহলে আই ওয়ান্ট, আমি চাই যে সে পুরুষ হতে পারে, মেয়ে হতে পারে। তাহলে আই ওয়ান্ট, তার যদি নাম থাকে, আমি চাই যে করিম এই কাজটা করুক, তখন এখানে করিম আসতো। যেহেতু সে বলেছি, সেখানে আমি হার দিলাম অথবা হার দিলাম অথবা হিম দিতে পারি। তাহলে আই ওয়ান্ট হার টু প্লাস ভার ওয়ান, চাই যে কি কনভার্স উইথ হচ্ছে টক টু অথবা টক উইথ হতে পারে। আই ওয়ান্ট হার টু কনভার্স উইথ ইউ ইন ইংলিশ, আমি চাই যে সে তোমার সাথে ইংরেজিতে কথা বলুক। কিন্তু এই স্ট্রাকচারটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি করতে একটু কষ্ট হবে আপনাদেরকে, কিন্তু এটা খুব ভালো স্ট্রাকচার। তাহলে আই ওয়ান্ট দ্যাট শি, আমি সরাসরি সাবজেক্ট ধরে নিলাম, এই দ্যাটের পর সাবজেক্ট ধরে নিলাম, এই শুড নিলাম, দেখি শুড নিছি আমরা, দ্বিতীয় সাবজেক্ট শুড প্লাস ভার্ব ওয়ান। এই কনভার্স উইথ হচ্ছে কারোর সাথে কথা বলা অথবা টক টু ইউ ইন ইংলিশ, যে কোনো একটি নিব আমরা, হয় এটা বা এটা। তাহলে আমি চাই যে সে তোমার সাথে ইংরেজিতে কথা বলুক। এখন দ্বিতীয় এক্সাম্পলটি আসছি আমরা। মেয়েটি চায় না যে আমি তার সাথে স্কুলের পর একা একা দেখা করি। তাহলে দ্য গার্ল ডাজ নট ওয়ান্ট মি, এটা একটু কঠিন, আমাকে চায় না। আই এর সাবজেক্ট এখানে আই আসবে না, তার অবজেক্ট আসবে, এখানে অবজেক্ট আসবে সবসময়, এটা ভালো হবে যেহেতু আমি নাম উল্লেখ করিনি। দ্য গার্ল ডাজ নট ওয়ান্ট মি, আমার চায় না টু মিট হার, তার সাথে সাক্ষাৎ করি অ্যালোন, একা একা, আফটার দ্য স্কুল। কিন্তু আমার জন্য এই স্ট্রাকচারটা সবচেয়ে বুঝতে সুবিধা হবে। যখন আমরা এটার উপর পারদর্শী হয়ে যাব, তখন আমরা এটা নিয়ে ব্যস্ত থাকবো। দ্য গার্ল ডাজ নট ওয়ান্ট দ্যাট, মেয়েটি চায় না যে সরাসরি আই নিলাম, আই শুড মিট হার অ্যালোন আফটার দ্য স্কুল, আমি তার সাথে একা একা দেখা করি স্কুলের পরে, মেয়েটি এটি চায় না। এইখানে শুড উচিত না, কেউ কোনো ব্যক্তি করুক এই অর্থ আছে এখানে। শুধু শুট উচিত হিসেবে করতে পারবো না। আমরা দেখি অনেকে শুট মানে বলে উচিত হিসেবে শুধু ব্যবহার করেন না, শুট আবার বাধ্যতামূলক হয়। আমরা যদি বলি অ্যাপ্লিক্যান্ট শুড ব্রিং দেয়ার আইডি কার্ডস, হ্যাঁ, ডিউরিং দ্য এক্সাম, বা এরকম যদি বলি, তাহলে বুঝতে হবে যে অবশ্যই আবেদনকারীদেরকে বা এক্সামিনে যেটাই বলি না কেন, আমরা আবেদনকারীদেরকে আনতে হবে, বাধ্যতামূলক। আচ্ছা, এখন এক্সারসাইজটা দেখে নিই আপনাদের জন্য। আমি একটি 3 নম্বর এক্সাম্পল দেখি। আমি চাই না যে তুমি আর লেখাপড়া করো। তাহলে কি, আই ডু নট ওয়ান্ট টু, এই আমি চাই না তুমি টু স্টাডি এনিমোর, আমি আর পড়াশোনা করো। কিন্তু আমার জন্য এটা সুবিধা হবে, আই ডু নট ওয়ান্ট দ্যাট, চাই না যে তুমি, ইউ শুড স্টাডি এনিমোর, ভার ওয়ান, তুমি আর পড়াশোনা করো। এক্সাম্পলগুলো দেখে নিই। আমি চাই যে তুমি সৎভাবে জীবনযাপন করো, আমি চাই যে তুমি তোমার সব অধ্যায়গুলো বা পড়াশোনাগুলো মুখস্থ করে নাও। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। এই দুটি স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই স্ট্রাকচার সম্পর্কে কম বেশি অবগত বা অবগত না, তারা অবশ্যই এই লেসনটি ভালো করে দেখবেন, যাতে করে আপনার এই ধরনের শত শত বাক্য রচনা করতে পারেন। আসসালামু আলাইকুম।